আজকে নজর রাখবো আসানসোলের দিকে। আসানসোলের রানীগঞ্জে সেখানে পাচারকারীদের দৌরাত্ম্য, নদীর মাঝে বালি সরিয়ে কেটে নেওয়া হচ্ছে কয়লার স্তর, সব জেনেও চুপ করে রয়েছে প্রশাসন। আরো একবার জানাবো আপনাদেরকে, আসানসোলের রানীগঞ্জে সেখানে পাচারকারীদের দৌরাত্ম্য, নদীর মাঝে বালি সরিয়ে কেটে নেওয়া হচ্ছে কয়লার স্তর, সব জেনেও চুপ করে রয়েছে প্রশাসন। যে কারণে কিন্তু যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তারা বলছেন এত কিছু দেখার পরেও, মাফিয়াদের অর্থাৎ পাচারকারীদের এত দৌরাত্ম্য দেখার পরেও কেন চুপ থাকছে প্রশাসন, এই প্রশ্নটাই কিন্তু তারা করছেন। আমরা প্রথমেই আসানসোলের দিকে নজর রাখছি, যেখানে পাচারকারীদের আবারও দৌরাত্ম্য এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নদীর মাঝে যে বালি রয়েছে সেই বালি সরিয়ে কেটে নেওয়া হচ্ছে কয়লার স্তর, এবং পাচারকারীদের এই দৌরাত্ম্যে কিন্তু আবারও কাজ করায় প্রশাসন। কেননা স্থানীয় বাসিন্দারা তারা যে অভিযোগটা করছেন যে প্রশাসনের একেবারে নাকের ডগায় কাজ হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তারা কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন না। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রোজো রয়েছেন, আমি ব্রোজোর কাছে চলে যাবো। ব্রোজো, যারা পাচারকারীরা রয়েছেন তারা তো কার্যত প্রশাসনের নাকের ডগাতেই এই কাজ করে চলেছে, তাহলে প্রশাসনের ভূমিকাটা ঠিক কোথায়, কি ভূমিকা রয়েছে তাদের? দেখো, একবারে প্রথমে আমি জানিয়ে রাখি যে আসানসোল শিল্পাঞ্চলের কয়লা চুরি, কয়লা পাচার কোনো নতুন ঘটনা নয়, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে দামোদর নদীর মাঝে দাঁড়িয়ে আছি। দামোদর নদীর এলাকায় যে কোনো জায়গায় মাটি সরালে এখানে কয়লা পাওয়া যাবে। দামোদর নদী সেই জায়গায় দেখা যাচ্ছে যে বালি, এবং সেখানে বালি সরিয়ে এবার কয়লা চোরেরা যারা কয়লা কাটে তারা কিন্তু এবার বালি সরিয়ে কয়লার স্তর কেটে নিয়ে যাচ্ছে। আমরা এই জায়গাটাতেই আমরা দেখাতে চাইছি যে যেখানে নদী, ঠিক সেই জায়গায় যদি কয়লার স্তর বালি সরিয়ে কয়লা পাওয়া যায় তাহলে সেই স্তর কেটে নিয়ে যাওয়াটা কতটা বিপজ্জনক। এবং আমরা যে জায়গা লোকেশনটা দেখো, একদিকে জামুরিয়া, একদিকে হচ্ছে রানীগঞ্জ এবং বাঁকুড়া, অর্থাৎ পশ্চিম বর্ধমান বাঁকুড়া যে ব্রিজ, এখানে সড়ক রয়েছে দূরেই আমার পিছন দিকে দেখতে পাচ্ছ, এবং ঠিক নদী, এখানে নদী দামোদর নদী, এবং ঠিক সেখানেই রয়েছে এই কয়লার স্তর, এবং সেই কয়লার স্তর কেটে নিয়ে যাচ্ছে। দেখো ঝুড়ি এখানে কিন্তু পড়ে আছে, যেগুলো হবে যে এই ঝুড়িতে করে নিয়ে যাওয়া হয় কয়লা, সেই কয়লা পড়ে রয়েছে এবং আরও বিভিন্ন সামগ্রী পড়ে রয়েছে। এবং দেখো সামনেই কিন্তু শ্মশান রয়েছে, সেই শ্মশান ঘাট রয়েছে। দামোদর নদীর এবার বালি সরিয়ে যদি কয়লার পাচার যদি করা হয় তাহলে প্রশ্নটা সেটাই যে কোনো সময় নদীর জল, ইতিমধ্যেই দেখো জল কিন্তু ভরে গেছে এগুলোতে। কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে নদী থেকে যে জল উঠে, সেই জল কিন্তু উঠেছে। আমি একটু দেখাবার জন্য বলবো যে দেখো কয়লার স্তর এখান থেকে দেখা যাচ্ছে, ভেতর থেকে কয়লার স্তর সেগুলো কেটে নিয়ে যাওয়ার হয়েছে এখান থেকে। এবং নদীর যে জল যেভাবে উপরে উঠে আসে, নদী মাঠ বালি করলে যে জল, সেই জলে কিন্তু এই মুহূর্তে ভরে রয়েছে। প্রশ্ন উঠছে যে জায়গা কোনো জায়গাতেই কি এই চোরা কারবারদের বাদ যাচ্ছে না? কোনো জায়গায় নদীর বালি তুলে এবার সেখান থেকে কয়লার স্তর পাওয়া যাচ্ছে, সেখান থেকে এবার কয়লা তুলে নিয়ে যাওয়া হবে। এখন প্রথমভাবে আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি ছোট আকারে হলেও এর পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে যে বিস্তীর্ণ এলাকা, নদীর পাড় তাহলে ভাঙতে পারে। নদীর জল যখন আসবে তখন নদীর জল এর মধ্যে ঢুকে গিয়ে বিপদের আশঙ্কা করা যাচ্ছে। এই একেবারে বোঝাই যাচ্ছে যে এতটা যে ছবিটা তুমি দেখাচ্ছ এই মুহূর্তে ব্রোজো, যেখানে পাচারকারীদের দৌরাত্ম্য চলছে এবং সেই দৌরাত্ম্যের ফলে কিন্তু একাধিক অসুবিধায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদেরও, তাদেরও একাধিক অসুবিধায় পড়তে হচ্ছে। তুমি থাকো আমাদের সঙ্গে ব্রোজো, আজকে নজর রাখবো আসানসোলের দিকে। আসানসোলের রানীগঞ্জে সেখানে পাচারকারীদের দৌরাত্ম্য, নদীর মাঝে বালি সরিয়ে কেটে নেওয়া হচ্ছে কয়লার স্তর, সব জেনেও চুপ করে রয়েছে প্রশাসন। আরো একবার জানাবো আপনাদেরকে, আসানসোলের রানীগঞ্জে সেখানে পাচারকারীদের দৌরাত্ম্য, নদীর মাঝে বালি সরিয়ে কেটে নেওয়া হচ্ছে কয়লার স্তর, সব জেনেও চুপ করে রয়েছে প্রশাসন। যে কারণে কিন্তু যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তারা বলছেন এত কিছু দেখার পরেও, মাফিয়াদের অর্থাৎ পাচারকারীদের এত দৌরাত্ম্য দেখার পরেও কেন চুপ থাকছে প্রশাসন, এই প্রশ্নটাই কিন্তু তারা করছেন। আমরা প্রথমেই আসানসোলের দিকে নজর রাখছি, যেখানে পাচারকারীদের আবারও দৌরাত্ম্য এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নদীর মাঝে যে বালি রয়েছে সেই বালি সরিয়ে কেটে নেওয়া হচ্ছে কয়লার স্তর, এবং পাচারকারীদের এই দৌরাত্ম্যে কিন্তু আবারও কাজ করায় প্রশাসন। কেননা স্থানীয় বাসিন্দারা তারা যে অভিযোগটা করছেন যে প্রশাসনের একেবারে নাকের ডগায় কাজ হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তারা কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন না। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রোজো রয়েছেন, আমি ব্রোজোর কাছে চলে যাবো। ব্রোজো, যারা পাচারকারীরা রয়েছেন তারা তো কার্যত প্রশাসনের নাকের ডগাতেই এই কাজ করে চলেছে, তাহলে প্রশাসনের ভূমিকাটা ঠিক কোথায়, কি ভূমিকা রয়েছে তাদের?
দেখো একবারে প্রথমে আমি জানিয়ে রাখি যে আসানসোল শিল্পাঞ্চলের কয়লা চুরি কয়লা পাচার কোনো নতুন ঘটনা নয়, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে দামোদর নদীর মাঝে দাঁড়িয়ে আছি। দামোদর নদীর এলাকায় যে কোনো জায়গায় মাটি সরালে এখানে কয়লা পাওয়া যাবে। দামোদর নদী সেই জায়গায় দেখা যাচ্ছে যে বালি, এবং সেখানে বালি সরিয়ে এবার কয়লা চোরেরা যারা কয়লা কাটে তারা কিন্তু এবার বালি সরিয়ে কয়লার স্তর কেটে নিয়ে যাচ্ছে। আমরা এই জায়গাটাতেই আমরা দেখাতে চাইছি যে যেখানে নদী ঠিক সেই জায়গায় যদি কয়লার স্তর বালি সরিয়ে কয়লা পাওয়া যায় তাহলে সেই স্তর কেটে নিয়ে যাওয়াটা কতটা বিপজ্জনক। এবং আমরা যে জায়গা লোকেশনটা দেখো, একদিকে জামুরিয়া, একদিকে হচ্ছে রানীগঞ্জ এবং বাঁকুড়া, অর্থাৎ পশ্চিম বর্ধমান বাঁকুড়া যে ব্রিজ, এখানে সড়ক রয়েছে দূরেই আমার পিছন দিকে দেখতে পাচ্ছ, এবং ঠিক নদী, এখানে নদী দামোদর নদী, এবং ঠিক সেখানেই রয়েছে এই কয়লার স্তর, এবং সেই কয়লার স্তর কেটে নিয়ে যাচ্ছে। দেখো ঝুড়ি এখানে কিন্তু পড়ে আছে, যেগুলো হবে যে এই ঝুড়িতে করে নিয়ে যাওয়া হয় কয়লা, সেই কয়লা পড়ে রয়েছে এবং আরও বিভিন্ন সামগ্রী পড়ে রয়েছে। এবং দেখো সামনেই কিন্তু শ্মশান রয়েছে, সেই শ্মশান ঘাট রয়েছে। দামোদর নদীর এবার বালি সরিয়ে যদি কয়লার পাচার যদি করা হয় তাহলে প্রশ্নটা সেটাই যে কোনো সময় নদীর জল ইতিমধ্যেই দেখো জল কিন্তু ভরে গেছে এগুলোতে। কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে নদী থেকে যে জল উঠে সেই জল কিন্তু উঠেছে। আমি একটু দেখাবার জন্য বলবো যে দেখো কয়লার স্তর এখান থেকে দেখা যাচ্ছে, ভেতর থেকে কয়লার স্তর সেগুলো কেটে নিয়ে যাওয়ার হয়েছে এখান থেকে। এবং নদীর যে জল যেভাবে উপরে উঠে আসে, নদী বালি করলে যে জল, সেই জলে কিন্তু এই মুহূর্তে ভরে রয়েছে। প্রশ্ন উঠছে যে জায়গা কোনো জায়গাতেই কি এই চোরা কারবারিদের বাদ যাচ্ছে না? কোনো জায়গায় নদীর বালি তুলে এবার সেখান থেকে কয়লার স্তর পাওয়া যাচ্ছে, সেখান থেকে আবার কয়লা তুলে নিয়ে যাওয়া হবে। এখন প্রথমভাবে আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি ছোট আকারে হলেও এর পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে যে বিস্তীর্ণ এলাকা, নদীর পাড় তাহলে ভাঙতে পারে। নদীর জল যখন আসবে তখন নদীর জল এর মধ্যে ঢুকে গিয়ে বিপদের আশঙ্কা করা যাচ্ছে। এই একেবারে বোঝাই যাচ্ছে যে এতটা যে ছবিটা তুমি দেখাচ্ছ এই মুহূর্তে ব্রজ, যেখানে পাচারকারীদের দৌরাত্ম্য চলছে এবং সেই দৌরাত্মের ফলে কিন্তু একাধিক অসুবিধায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদেরও, তাদেরও একাধিক অসুবিধায় পড়তে হচ্ছে। তুমি থাকো আমাদের সঙ্গে ব্রজ, এবং আজকে দুর্নীতির খবরে আমার সঙ্গে রয়েছেন আমাদের আরও দুই প্রতিনিধি রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে সৌমিত্র এবং ঝাড়গ্রাম থেকে রয়েছেন রবীন্দ্রনাথ। আমি মুর্শিদাবাদের ছবিটা দেখবো, যেখান থেকে সৌমিত্র রয়েছেন সাগরদিঘিতে। সেখানে কি অভিযোগ উঠে আসছে? অভিযোগ উঠে আসছে যে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। আরো একবার জানাবো আপনাদেরকে, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠে আসছে সাগরদিঘিতে। সেখানে রাস্তাতে হাত দিলেই কার্যত উঠে আসছে পিচ। রাস্তার যে হতশ্রী দশা, সেই দশা আরো একবার দেখা যাচ্ছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে। কালিয়াডাঙ্গা থেকে ষষ্ঠীতলা পর্যন্ত প্রায় 5 কিলোমিটারের রাস্তা, সেই রাস্তা সংস্কার করা হচ্ছে। এর জন্য খরচ হয়েছে যে টাকার পরিমাণটা আপনাদেরকে জানাবো, প্রায় 72,34,000 টাকা। কিন্তু কাজ নাকি কিছুই হয়।